সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমার আব্বা প্রকৃতির সাথে মেলামেশার জন্য একটু রিসোর্টে এসে কয়েকদিন অবসর যাপন করতেছে, আর এইটারে আপনি একটা গল্প বানায় ফেলাইছেন। হ্যাঁ, আপনি তো সুবিধার লোক না। তোমার বান্ধবী মৌসুম চেয়ারম্যানের মাইয়া মিতা নাকি নাম, হের মাথার থেকে কি ইলেকশনের ভূত নামছে? মিতা ইলেকশন করবে এবং সে জিতবেও ইলেকশনে। সে এই এলাকার মানুষের সেবা করার জন্যই এখানে আসছে। আমাকে বাড়ির লেগে, আমাকে পরিবারের লেগে আপনার একটু মায়া লাগে না? অবশ্যই মায়া লাগবো। এই মায়ায় পুরা জীবনটা ধ্বংস করে ফেলাইছি। আব্বার কাছে যে মহিলা কথা বলতে আসে সেই মহিলার সাথে আমার কথা বলা দরকার। দরকার হলে তুমি যাও তোমার আব্বার কাছে যা জিজ্ঞেস করো কেন আসে কি করে, আমার কাছে কি? তোমরা দুজন দাঁড়াইলে দুজনেই ফেল করবা, ভোট কাটাকাটি হইব, মাঝখান দিয়ে বুলেট ভাই পাস করবে। তাই নাকি? এত গভীরে তো আমি ভাবি নাই। তাহলে একদম বসে যাব। আচ্ছা, আমি মিতার সাথে একটু কথা বলি। কথা বলো, কথা বলে যে কোনো একজন দাঁড়াইলে পাস করবা, আর দুজন দাঁড়াইলে ডাহা ফেল। আচ্ছা, আমি আর লতা যদি দুজনই দাঁড়াই ইলেকশনে, তুমি কাকে সাপোর্ট করবা? অবশ্যই তোমার। রাজা লতার পক্ষে কাজ করে আমি অনেক ভুল করছি, ওদের দ্বারের কাছে আমি আর নাই। কি বলো তুমি? সত্যি কি আমার পক্ষ নিবা নাকি চাপা মারলা? শোনো, আমি যা বলি তা করি। আমি কিন্তু গাউরা শামসু, আমি যারা বুক দেই তারা পিঠ দেই না। তোমরা দুজনে যদি ইলেকশন করো আমি তোমার পক্ষ নেবো, তুমি দেখো। শুনে খুশি হলাম, কিন্তু কি জানো, শেষ পর্যন্ত আমি ইলেকশন করব না। তুমি সবাইকে জানাও যে আমি ইলেকশন করব, কিন্তু নমিনেশন পেপার যেদিন জমা দিতে হবে সেদিন আমি দিব না। নমিনেশন পেপার জমা দিবে তুমি। তুমি ইলেকশনের প্রিপারেশন নাও, তোমাকে সব সাহায্য আমি করব। না না, আমার সাহায্য করতে হবে না, আমাকে সাহায্য করতে হবে না, আমি তোমাকে সাহায্য করবো। তুমি দাঁড়ায় যাও, আমি তোমার পাশে আছি। বললাম তো আমার ইলেকশন করার কোনো ইচ্ছা নেই। আমি রাজার কথায় আসছিলাম, আমি রাজাকে বলে দিয়েছি যে আমি আর ইলেকশন করব না, আমি চলে যাব। তোমার আমি ঢাকা যাইতে দিলে তো তুমি ঢাকা যাইবা। শোনো, ইলেকশন শেষ হওয়ার পরে তুমি ঢাকা যাওয়ার কথা চিন্তা করবা। এখন আমার তত্ত্বাবধানে তুমি এই রিসোর্টে থাকবা, বুঝছো? আমার অনেক খরচ, বহন করতে পারবা? তুমি কি মনে করো আমারে? তুমি এই রিসোর্টে বছর বেড়ে থাকো না, আমি টাকা দেবো। শুনো, আমার খরচ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আমার খরচও নেই। আর আমার পেছনে খরচ করার একটা হাতিপালা মোটামুটি সেম, চিন্তা করে দেখো। আমার চিন্তা করতে হবে না, তুমি রেডি হও, চলো অফিসে নিয়ে যাবো। আচ্ছা, না আরেকদিন যাই। আরেকদিন যাবা? ওকে, ঠিক আছে। লোকটা কি আসলেই এত ভালো হয়ে গেছে? মনে হয়। আরে মাহিন সাহেব, কি খবর? ঘুরে ঘুরে এলাকা দেখতেছেন, এলাকা কেমন? খুবই সুন্দর, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তবে আপনাদের এলাকার থেকে এলাকার মানুষগুলোকে আমার বেশি পছন্দ হয়েছে। আর এলাকার সব মানুষের তো দেখনি নাই। কে বলছে দেখা হয় নাই? দেখা হয়েছে তো। রাজা সাহেব, তারপর রাজা সাহেবের মা, তাদের সাথে শুধু দেখাই হয় নাই, কথাও হয়েছে। আর একজন বাকি রইলো, তারই তো আপনার বেশি পছন্দ হয়েছে। তার কথা তো আপনি কইলেন না। কথাটা কি ভুল কইলাম? মানে না, ভুল বলবেন কেন? শিউলি তো অসাধারণ মেয়ে। আমি আমার লাইফে অনেক মেয়ের সঙ্গে কথা বলছি, কিন্তু শিউলির মতো যুক্তি দিয়ে কথা বলার মতো মেয়ে আমি খুব কম দেখছি। ওর পরিমিতি বোধ না খুব। এই শিউলি দেখি পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে, তবে আমার পছন্দ দিতে হবে না, ওরও তো একটা মতামত আছে। সে আমাকে পছন্দ করে কি না সেটাও তো জানা দরকার। আপনারে পছন্দ না করার কারণ একটা অবশ্যই আছে।
কেন আমার চালচলনে কি সে দুঃখ পাইছে নাকি আমি দেখতে অসুন্দর? আপনি দেখতে অসুন্দর এই কথা পাগলরে কইলেও তো সে বিশ্বাস করবো না। আপনার চেহারা তো রাজপুত্রের মতো। আপনার সমস্যা হইতেছে আপনি বড় লোকের ফলা, এই জন্য শিউলি আপনার পছন্দ নাও করতে পারে। আরে না না, এখানে একটা ভুল বুঝাবুঝি আছে। আমি তো বড় লোক না, বড় লোক হইল গিয়ে আমার আব্বা, তিনি একজন শিল্পপতি মানুষ। এইটা হইতেছে বড় লোকের ফলাগো একটা বং, চালাইব মার্সিডিজ গাড়ি আর কইব আমি বড় লোক না, অতি সাধারণ ছেলে। আচ্ছা, ধনীদের উপরে কি আপনাদের খুব রাগ? রাগ কিনা জানি না, তবে শিউলি ধনী দুলালগো পছন্দ করে না। তাহলে এক কাজ করি, এখান থেকেই বাসায় চলে যাই। যে মেয়ে আমাকে পছন্দ করে না তার সঙ্গে কথা বলে কি লাভ? লাভ আছে। আরে সব বড় লোকের ছেলে খারাপ না, এটা শিউলিরে বুঝান। আপনি বড় লোকের ছেলে কিন্তু আপনি ভালো মানুষ। শোনেন, ভালো মানুষের সাথে ঘর বাঁধলে ক্ষতির কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তাহলে আমি আপনাদের বাড়িতে যাই। যান। ঠিক আছে। আচ্ছা বাবলু ভাই, আরে যে জরুরি তলব করলেন তো কিছু তো কর না, আকাশের মই সাইড হয়েছেন কি আর? না আসলে হয়েছে কি মিনু, গতকাল রাতে বুঝছেন এমন একটু ভয়ানক স্বপ্ন দেখছি যে নিজেকে আমি আর কন্ট্রোল করবে হাঁটতেছি না, মানে আমার ধৈর্য মানতেছে না। তাই সরাসরি কই, আপনি কি আমার বাঁচার সুযোগ দিবেন নাকি মেরে হালাইবেন? ও আল্লাহ, বাসা মারার বেগম তো আল্লাহ রাতে আর রাতে নেই, এগুলো আপনি কি কন? আমার বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নিলেন? আপনার বিষয়ে আমি আরবার কি সিদ্ধান্ত নিব? কিছু লইল এটা কোনো কথা কইলা, মানে মুশকিল হয়েছে কি ওই মাঝে মধ্যে যখন তোমার সাথে কথা কই তখন মনে হয় কি সব ঠিকঠাক আছে, রাজি আছে, আমি এলা ধৈর্য ধরি, ওতে আমার কবুনি যে কবে বিয়ে করবা। আবার মাঝে মধ্যে তোমার আচরণ দেহা আমার কাছে মনে হয় যে আল্লাহ আমি তো এক চিনি না, মনে হয় এই আমার পর মানে আসলে কি দিয়ে কি হইতেছে না আমি বুঝতেছি না, বুঝছাও? বাবুল ভাই, আপনি যে কিয়া করতেছেন আমি কিন্তু কিচ্ছুই বুঝিয়েন না, কি কন? বুঝবেন না কি আমি তো মানে আমি শুনছি যে মেয়ে মানুষ ছেলেদের সাথে অগ্রসরমান, তারা অনেক আকার ইঙ্গিত বুঝে আলাদা। আপনার তো বোঝার কথা, মানে কইতেছে কি যে দেখেন আমার বিয়ের বয়স অলরেডি পার হয়ে গেছে গা, বুঝছেন? আর বেশি দেরি করে দেবো না, ওই এই জন্য কইতেছে কি যে একটু ডেট দেন, আমরা কাজী টাজি ডাহি বিয়েটা করে আলাদা দেয়। বাবুল ভাই, আই অনকা বিয়া করতে হাইতাম না। কি হবে আপনার বিয়ের বয়স হয় নাই? আরে বাবা, সেইটা নয়, ওই চাই স্বীকার করি, কিন্তু আপনি তো বেগুন জানেন আর ব্যাপারে জানেন না। আর আমি তো আপনার কইছি, আর হচ্ছে ফ্যামিলির ব্যাগ কিছু নির্ভর করে, আর ওগা ছোটো বোন আছে হেতিরে হরাইতে হয়, তারপর বাপ মার চিকিৎসা ব্যাগ কিছু তো আর আছে। আই এই মুহূর্তে মানে বিয়ার সিদ্ধান্ত লইতে হইতাম না। এত দায়িত্ব পালন যদি আপনার করার লাগে তাহলে থাক, বিয়ার চিন্তা আমার থেকে আউট করে দেয়। আপনারও জীবন আর বিয়ে হবো না, আমারও করার দরকার নাই। তাই হ্যাঁ, সেইটাই বালা হয়। তাই ওগা কথা কই, ধৈর্যের ফল মিঠা হয় কিন্তু, বুঝছেন নি? ধৈর্য ধরেন। আর কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরতে ধরতে তো পুরো হয়ে গেলাম গো। আপনি জানেন শেভ করে থাকি দেখা, দাড়ি করে বড় হলে পাকা দেখা যাবো, এরপরে কি আমার বিয়ে হবো? রাজা ভাই, এই গ্রামে কিন্তু আর থাকা যাবে না। কেন, আবার কি হলো? আপনার শ্বশুর লেবু সাহেব আমাকে ফোন দিয়েছিল কালকে। কি করে শালায়? সি 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 রাজা ভাই, আপনি ওদিকে পাগল হয়ে গেছেন। কি বলতেছেন এগুলো? শ্বশুর কেন শালা হতে যাবে? এগুলো কিন্তু একদম ঠিক না। আরে আমি শ্বশুর মানি না, ও কয়ে ভালো হয়ে গেছে। আরে যে ভালো হয় সে নিজে নিজে কয়ে ভালো হয়ে গেছি, ভণ্ড কোথাকার। কসু ভালো হয়েছে। আপনি জানেন আমাকে কি বলছে উনি? উনি আমাকে বলছে যে উনাকে বিয়ে করতে, আমাকে বিয়ে করতে চায় এখন এই বয়সে। আমাকে বলছে আমি যদি ওনাকে বিয়ে করি তাহলে আমার নামে 20 বিঘা জমি লিখে দিবে, সোনা গয়না দিয়ে আমার সারা শরীর নাকি মুড়াই দিবে, প্রয়োজন হলে লতার মাকে এই বয়সে এসে ডিভোর্স দিয়ে দিবে, আরো বহুত কথা বলছে। এই ওরা জুতা মারলা না কেন? ওরা মুখ বরাবর জুতাটা মাইরা তারপরে আমার লাগে তুমি কথা কইতে এসা। সামনে থাকলে তো জুতা দিয়েই মারতাম, সামনাসামনি বলেনি তো, বলেছে তো ফোনে তো আর জুতা মারতে পারবো না। কত বড় বদমাশ একবার ভেবে দেখছেন? ওই লোকের লাগে তুমি কেমনে কাজ করছো এটি তোমার মাথায় ধরতেছে না, হ্যাঁ? আচ্ছা তখন কি সে তোমার লাগে প্রেমের আলাপ করতো? সিসি রাজা ভাই, এগুলো কি বলতেছেন আপনি? প্রেম আলাপ কেন করতে যাবে? উনি তো তখন আমাকে বলতো যে আমাকে উনি ওনার মেয়ের মতো দেখেন। চলো এখন চলো আমার সঙ্গে, অনেক ধৈর্যা অপমান করে এসো বাড়িতে গিয়া। না না রাজা ভাই, আমার মনে হয় এটা করা ঠিক হবে না। আমাকে তো উনি থ্রেট দিছে, বলছে যে ইলেকশনের পরে নাকি 2 দিনও আমার বাড়িতে আমাকে থাকতে দিবে না। রাজা 14 গোষ্ঠী নিয়েও যদি এসে আমার শেল্টার দেয় তাও নাকি পারবে না। উনি বলে এই বাড়িতে আমাকে থাকতেই দিবে না, আমাকে বাড়ি ছাড়া করবে। দেখা যাক
ওর কত ক্ষমতা, ওর ক্ষমতা আমি দেখতে চাই। আরে বাবা, ধৈর্যের ফল মিঠা হয় বুঝছেন, ওইলে ওইতে হারে। এই বাংলা কি আমি কি নেবি না কি করে না, হ্যাঁ তো রাজি আছে, কইছে না ধৈর্যের ফল মিঠা হয়। হ্যাঁ আপনি তো ইউ করতেছেন কে, হ্যাঁ তো রাজি, পুরাই রাজি, বুঝেন না কথা। হ্যাঁ ও তাহলে কি করে নেবো কত দেখি। ঠিক আছে আপনি খাড়া থাকেন, আপনারা দুইজনই খারান, আমি কাজী দেখে নিই। কারণ কারণ জগলু ভাই, আপনি না আবার মাঝে মধ্যে এক স্টেপ একটু বেশি বোঝেন। আপনি কাজী ডাকতে জান কিল্লাই, বিয়ে করে দিব, অসুবিধা কি? আর আপনি যে সংসারের ঝামেলার কথা কইলেন না, কোনো সমস্যা নেই, হের মেলা টেকা আছে, আপনি হের ভাঙিয়ে ভাঙিয়ে খাবেন, সমস্যা কি? তোমার ওই একটু মা একটু বোন তো এটা পালা কোনো বিষয়। তোমার যদি দাদি নানি খালা মানে যা যা আছে আর কয় ঠিক হইব, আমার কোনো সমস্যা নাই, আমি 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 দাদি। না 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 না, এইটা আরে এটা কোনো কথা না, এটা তো আমি বুঝছি। জগলু ভাই শোনেন, আরে বাবুল ভাই আর কয়টা দিন আরো সময় দেন, বুঝছেন নি? আপনারা কইছেন আমি বুঝতে হাইছি আপনাকে কথা, আরে আর কয়েকদিন সময় দেন। হ্যাঁ কয়দিন ভাঙ্গে ভালো হয়, কয়দিন টয়দিন না, আর এক সপ্তাহ টাইম থাকলো, ঠিক আছে? হ্যাঁ রাজি আছে, একটু শরম পেতেছে, মেয়ে মানুষ বুঝেন না, এখন তো সব কিছুই ঠিকই আছে, আমি সাইডে যাইতেছি, আবার অসুবিধা নেই। জগলু ভাই হয়েছে কি, এই যে আজকে তুমি রাজি হইলা, বিশ্বাস করবে, এখন মনে হইতেছে আমার ভিতরে একটা প্রাণ আছে, আমার একটা জীবন আছে, আমি একটা মানুষ, আমার জীবন সার্থক। আপনার ব্যাগ কথাই তো আমি বুঝছি, এটা তো আমনেগো গ্রাম। হ্যাঁ আমনেগো গ্রামের মধ্যে তো আর কলঙ্কের শেষ নাই। আমি কইতাম চাই আমনে আর 8 খান শাড়ি দেন, বুঝছেন নি? কোন গা দেখি হালাইলে আবার জামাল হয়ে যাইবা, 8 গান শাড়ি দেন। কেন দেখবো, দেখলে আমি স্টেট কমো, তবে 7 দিন পরে বিয়ে করতে সেটা আমার বউ, আমি আর ধরবো, আমি 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 আর কিছু দেখবো, তোমার সমস্যা কি? যে সময় আপনি বিয়ে করবেন সেই সময় আত এরকম চাপি চাপি দৌড়িয়ে অনকা শাড়ি দেন, বুঝা না কথা। মা গো মা, এত বোঝান লাগে ই গুণ রে। আচ্ছা ন যাই তাহলে, আমরা আটি চলেন। হ্যাঁ হাঁটি, এটাই ভালো, চলেন চলেন। আর খারাইছেন কিল্লাই, চলেন। ও ভাই, ভাই, এই যে পারুলের খবর কি তো? পারুলের খবর আমি কি জানি, আপনি কি জানেন? মানে আপনি পারুলের জান, পারুল আপনার প্রাণ, আপনি জানেন না তো কে জানবো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, চলেন আপনি আর আমি মিলা পারুলের দোকান থেকে ফ্রি খেয়ে আসছে। চল, পারুল আমার জান, এই কথা খেয়ে তোমার কইটি কোন সলা ইচ্ছা করে আমার পায়ে কুড়াল মারতেছে? ও আপনার পায়ে কুড়াল মারে নাই, আপনি নিজেই আপনার পায়ে কুড়াল মারতেন। একটা জিনিস আমি খেয়াল করছি দুলা ভাই, আগে পারুলের কথা বলে আপনি খুব খুশি হয়েছেন, এমন খুশি হন না, ঘটনা কি? খুশি না হওয়ার কারণ আছে, রাজা ইলেকশন করবো না, রাজা মিটারে নিয়েছে, তার ফিল্ডও খারাপ মনে হইতেছে। রাজার বউ তাও যদি নির্বাচন না করে, তাহলে পয়সা ছাগল আছে না, পরে নির্বাচন করার লেগে প্যান্টারটিতে কোনো ছাগল জানি পাশে তো দিব না, আমি রমজান খাড়াই যাবো, শুনতে পার। এই কারণে জনগণের কাছে নিজের ভাব মূর্তি সুন্দর রাখার চেষ্টা করছি। পরের দোকানে চা খাবো না, পরের লাগে সম্পর্ক করবো না, পরের নিয়ে পাবলিকদের কানাঘুটো করতে, সেইটা করতে করবো না। খুব ভালো ডিসিশন নিচ্ছে। মামাও চাইতেছে আমি এবার ইলেকশনটা করি, আমারও একটা প্রস্তুতি আছে। তোমার তো ফিল্ড ভালো না, তোমার এলাকার লোকজন লেবু চেয়ারম্যানের দুশ্চরিত্র ভাগ্নে হিসাবে চেনে, ইলেকশনে তুমি 500 ভোটও পাই যাবেন। আমি যদি 500 ভোট পাই, ধরো ভাই আপনি পাইবেন ধরেন এদিকে 100, ওদিকে 50, 198টা ভোট পাইবেন। আমি একজন সেলিব্রিটি, তোর মতো একটা ঠাকুরের লোকের কত কেউ শুনে যাচ্ছি, অ্যাকোমোডেশন মেয়ের এতরে সাদা ফিটা করবো, বুঝছা? ভাই শোনেন, ইয়াং ক্যান্ডিডেট হিসেবে আমি দেখবেন মেয়া মানুষের ভোটে সবচেয়ে বেশি পাবো। আপনি আমার কথাটা মনে রাখবেন। লাগে এতক্ষণ প্রেসার পাওয়াটাই তো বলে দিও, এতক্ষণ তোমার সাথে ফাও সময় ব্যয় করাটাই ভুল করলাম। আর ফাও সময় ব্যয় করানো লাগবে না, আর চলেন আমার লাগে, চলেন পারুলের দোকানে যাই, চা খাই, সব ঠিক মিলি। আমি এখন পারুলের দোকানে যাই না, চাও খাই না। আরে শামসু ভাই, আপনি রিসোর্টের মধ্যে কি করেন? আমরা তো একই কথা, তুমি রিসোর্টে কি? রোমিও হয়ে আসতে বলছে, আমরা নিয়ে নাকি সে নতুন করে কাজ শুরু করবো। না ঠিক আছে, কাজ তো করতেই পারে, ওদের তো কাজ করে, কিন্তু কথা হইলো কাজ করার জন্য তোমার রিসোর্টে ডাকবো কে? রিসোর্টে কেন আসতে বলছে সেটা আপনার বন্ধুরে চেয়ে জিগান। আমার তো অনেক দিন ধরে বলতেছে রিসোর্টে আসার লাগে, কিন্তু আমি রাগ করে এতদিন আসে নাই, এই জন্য কোনো কাজও হয় নাই। আপনি বইলা দেওয়ার পরও কোনো কাজ হয় নাই। আপনি জানেন বাইরে থেকে নায়িকা নিয়ে আইসা তারপরে সে কাজ করছে। তোমার কথা সারমর্ম আমি বুঝতে পারছি, রুমের সাথে তোমার বন্ধুত্ব করতে হবে।
তুমি যদি তার সাথে ঘোরাঘুরি করো তাহলে তোমার নাটকে চান্স দিব। আর তুমি যদি এই ফাঁদে পা দাও তাহলে আমার কিছু করার নাই, তুমি আসতে পারো। একটু রাগ হইলেন মনে হয়। অবশ্য রাগ করলে আমার কিছু করার নাই। আমি নাটকে কাজ করতে চাইতেছি, কিন্তু ভালো কোনো কাজে যুক্ত হইতে পারতেছে না। আমার এখন কি করা উচিত? তুমি ভালো কাজ করবা, এই জন্য তুমি রোমিওর সাথে সম্পর্ক করবা। শোনো, তোমার মতো এই ধরনের চিন্তা নাফিজাও করছে, এরপর ধরা খাইছে, আমি খালি কান দেয়। শোনেন, আমি নাফিজার মতো এত ব্যাককল না। আমার যদি হাতটাও কেউ ধরতে আসে না, তাহলে অনেক খরচপাতি কইরা তারপরে আমার হাত ধরতে আসতে হইব। আর আমার হাত ধরতে ধরতে আমি নাইকা হয়ে যাবো। নিজের খুব চালাক মনে করতেছ। রোমিও তোমার তো 5 ডিগ্রি বেশি চালাক। তার সাথে ঘোরাঘুরি করবা, কয়েকদিন ঘোরাঘুরি করানোর পরে আমার কাছে তো বিচার নিয়ে আসবা। তখন তার বিচার করবো না, আমি তোমার বিচার করবো। শামসু ভাই, আমি কিন্তু খুবই কষ্ট পাইলাম। আপনি কি আমার খারাপ মেয়ে ভাবছেন? না না, তোমার খারাপ মেয়ে ভাববো কেন? তুমি তো দুধে দুয়া তুলসী পাতা, তোমাকে কি আমি খারাপ মেয়ে ভাবতে পারি? প্রশ্নই ওঠে না। আসল কথা কি জানেন, আমার উপরে আপনার কোনো বিশ্বাস নাই, তাই তো? আর আপনি কেমনে এটা পারলেন? নাফিজারে আমার কাতারে ফেলাই দিলেন। শুনেন, আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন, তারপরও আপনি আমার এতগুলো কথা শুনাইলেন। আমি কিন্তু এই ব্যাপারটা খুবই কষ্ট পেলাম। নাফিজা এলাকার ধনী ঘরের মেয়ে, ওর আব্বা কিন্তু গণ্যমান্য একজন ব্যক্তি। শোনেন, গণ্যমান্য ব্যক্তি ছিল ঠিক আছে, আপনি কিন্তু এটাও ভুলে যায়েন না, আমার বাবাও কিন্তু প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। না না, মনে থাকবো না কে? মনে থাকবো, লেবু সাহেব উনি তো প্রাক্তন চেয়ারম্যান। তার কি সম্মান দেয়নি? হ্যাঁ, মানুষ সম্মান দেয়। আপনার সাথে আমি কথাই পারবো না। আপনি নাফিজারই বড় করে ধরছেন, তাও আবার আমার সামনে। আপনি তো ভালো মেয়ে পেয়ে গেছেন, তাহলে নাফিজারই বিয়ে করে ফেলেন। এই আমি কারে বিয়ে করবো এটা কি তোমার বলতে হবে? আমার পাত্রী রেডি আছে, অল্প দিনের মধ্যে বিবাহ হয়ে যেতে পারে। দাওয়াত পাইলেও পাইতে পারো। দাওয়াতের কোনো দরকার নেই, তাছাড়াও দাওয়াত পাইলেও যাব না। জানি তো যাইবা না, বলে তো আমি তোমার বিয়ের কার্ডও পাঠাবো। আপনি কিন্তু দুষ্ট আছেন। এতক্ষণও বুঝলা নাকি? হ্যাঁ, যে নেই যাইও হয়নি ঝামেলা। হ্যাঁ, ঝামেলা তো তুমি কান্দে নিয়ে বেড়াও, আর কি আর করা। আপনার সাথে কথা বললাম, মজা পাইলাম না। যাই। ভাইয়া, আপনি একটা কাজ করেন, আপনি আপনার শাশুড়িকে, এই যে আমি যেগুলো বলছি এগুলো সব আপনার শাশুড়িকে বলে দিয়েন, তারপর আপনার শাশুড়ি ইচ্ছা মতো দোলাই দেবে ওনাকে। আমি শাশুড়ির কাছে কমো না, আমি নিজেই ওরে ধোলাই দেবো, বুঝছো? না না ভাইয়া, আপনি এটা করতে যাবেন না। আমার জন্য শুধু শুধু আপনি কেন মারামারি করবেন? এমনিতেই পুরা গ্রামের মানুষ আমাকে নিয়ে আপনাকে নিয়ে অনেক ফালতু ফালতু কথা বলে। এখন এগুলো যদি আবার লতার কানে যায় তাহলে আরও খারাপ হবে। এমনিতেও লতার কানে অলরেডি অনেক উল্টাপাল্টা কথা দিয়ে কানবাড়ি করছে, আমাকে এখন লতা একদম সহ্য করতে পারে না। আর এগুলো যদি শুনে তখন তো আরও বেশি খারাপ অবস্থা হবে। আমার চিন্তা করে লাভ নাই, আমার তো সংসারই নাই। আরে যে মেয়ে আমার বিশ্বাস করে না, সেই মেয়ের সাথে জীবনে কোনোদিন সংসার হইতে পারে? শুধু আমাকে নিয়েই বলে না, মিতাকে নিয়েও বলে। মিতাকে নাকি এ গ্রাম সারা করবে। আসলে ভাইয়া আমার কি মনে হয় জানেন, এই লেবু সাহেবই ওই মিতাকে ওই দিন ফোনটা দিচ্ছে। আমারও তাই মনে হইতেছে, হয় বুলেট নাহলে লেবু সাহেব, এই দুইজনের একজনে করছে, বুঝছো? বুলেটের এত বড় সাহস জীবনে হবে না, ওর এসে চিকেন হার্টেড, বুঝছেন? ও মিতাকে এমনিতেই ভয় পায়, কারণ ও জানে যে মিতার অনেক পাওয়ার আছে। সেইটা তো লেবু সাহেব জানে যে মিতার পাওয়ার আছে, তারপরে তো আজেবাজে কথা বলে বেড়ায়। আমরা কেউ তাকে সন্দেহ করব না, এই চিন্তাটা লেবু সাহেবের মাথায় কাজ করছে। ঠিক ধরছো, ওই বাটপাড়ির ফোনটা করছিল, ওরে আমি ধরবই ধরুন। ধরো ভাইয়া, ধরার দরকার নেই, আপনি একটা কাজ করেন, আপনি ওকে চোখে চোখে রাখবেন, ফলো করবেন, দে ওই ফলো করলেই চলবে। যদি ওরকম উল্টাপাল্টা কিছু পান হাতে হাতে, তখন একেবারে ডিরেক্ট গিয়ে মামলা করে দেবো, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতো কাজ করবো। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আজকে উঠি, হ্যাঁ? আর না বসি না না, কি দুপুরে খাই দেয় যাও? আরে না ভাই, আজকে আমি বেন্না ফজল তুটি রান্না করছি, আমি না খেলে ওগুলো নষ্ট হয়ে যাবে না, আরেকদিন এসে খাবো। ঠিক আছে ভাইয়া, আসি, হ্যাঁ? লেবু সাপের বুইরা বসে ভীমরতিতে ধরছে না, তারা